ইসলামে নারীদের চাকরি করার অনুমতি আছে কিনা, যদি কোনো নারী চাকরি করেন তবে তার বিধান কি এবং এ বিষয়ে স্বামীর অবাধ্য হলে পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন ব্যবস্থা যেটি দিয়েছেন সেটা পৃথিবীতে সবচেয়ে সুষম এবং সবচেয়ে বাস্তব ভিত্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সিস্টেম দিয়েছেন, যেটাকে সুন্নাতুল্লাহ বা আল্লাহর নিয়ম বলা যায়, আল্লাহর সিস্টেম বলা যায়, সেটা হলো কি? সেটা হলো পুরুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন বাহিরের সব কাজ কামগুলো সামলাবার। সে উপার্জন করবে, সে ক্ষেত খামার করবে, সে আয় ইনকাম করবে, সে পরিবারের জীবিকার জোগাড় করবে। আর মহিলাকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন তিনি বাসার ভেতরের সাইডটা সামলাবেন। অর্থাৎ তিনি ওই পুরুষের উপার্জিত যে জীবিকা আছে সেটার ব্যবস্থাপনা, ভেতরের সাইডটা অর্থাৎ হোম মিনিস্ট্রির যে কাজটা, হোম অ্যাফেয়ার্সের যে কাজটা, সেই কাজটা তিনি করবেন। এটা হলো আল্লাহর সুন্নাহ। আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টিও করেছেন সেভাবে। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা দিয়েছেন। সন্তান গর্ভধারণ করতে কমপক্ষে 10 মাস সময় লাগে, মানে 10 মাস, প্রায় 10 মাস সময় লাগে গড়ে। এই 10 মাস সময় গর্ভধারণ করার সময়টা অনেক কষ্টের সময়। আল্লাহ বলেছেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মায়েরা সন্তানকে গর্ভে ধারণ করে অনেক কষ্ট করে, প্রসব করে অনেক কষ্ট করে। 10 মাস আপনার পেটের সাথে আপনি দুইটা ইট বেঁধে বা একটা ইট বেঁধে আপনি 4 মাস ঘুরেন, রাতে ঘুমাবেন, ওয়াশরুমে যাবেন, সব সময় আপনার সাথে একটা ইট পেটের সাথে বেঁধে রাখেন। একটা ইটের ওজন যতটুকু একটা বাচ্চার ওজন, অনেক সময় এতটুকু হয় না। তো এই পরিমাণ ওজন নিয়ে আপনি সারাদিন চলাফেরা করেন, জীবনটা কত কষ্টের হবে। এর বাইরে তো অন্যান্য অসুবিধা আছেই। তো একজন মায়ের জন্য এই যে সন্তান গর্ভে ধারণ করার সময়টাতে তার জন্য অফিস আদালতে কর্মক্ষেত্রে কাজ করাটা বেশি সহজ নাকি বাসাবাড়িতে অবস্থান করাটা সহজ? বাসাবাড়িতে অবস্থান করা না? তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বায়োলজিক্যালি, সৃষ্টিগতভাবে এমন ভাবে সৃষ্টি করেছেন নারীকে যে তার বাসায় থাকাটা তার জন্য বেশি উপযোগী। পুরুষকে আল্লাহ তাআলা সেরকম করে তৈরি করেন নাই। এই জন্য পুরুষকে এমন ভাবে তৈরি করেছেন সে বাহিরে স্ট্রাগল করবে, সে যুদ্ধ সংগ্রাম করবে, সে লড়াই করবে, সে চাষাবাদ করবে, সে বাইরের সব হ্যাসেল সামলাবে। আর নারীকে আল্লাহ তাআলা কোমল করে সৃষ্টি করেছেন, বাসায় থাকার উপযোগিতা। এরপরে আসেন সন্তান গর্ভে ধারণ করার পর, সন্তান প্রসব করার পর সন্তানকে 2 বছর দুধ পান করাতে হয়। সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ রেখেছেন মায়ের বুকে, মায়ের বক্ষে আল্লাহ তাআলা সন্তানের রিজিক রেখেছেন। 2 বছর ধরে সন্তানের যে দুধ পান করাতে হয়, সকালে বিকালে রাতে দুপুরে, সময় নাই অসময় নাই, সারাক্ষণ যখন সে চাইবে কাঁদবে, ক্ষুধা লাগবে, তাকে দুধ পান করাতে হবে। এই সময়টাতে কি কর্মস্থলটা বেশি উপযোগী নাকি বাসাবাড়ি? সন্তানকে দুধ খাওয়ানোর জন্য এই 2 বছর মায়ের জন্য কোথায় থাকা বেশি উপযোগী? বাসাবাড়ি। তাহলে বায়োলজিক্যালি আল্লাহ তাআলা যে গঠন প্রকৃতি দিয়ে নারীকে তৈরি করেছেন, পুরুষকে তৈরি করেছেন, তা দেখে বোঝা যায় যে আল্লাহ তাআলা নারীকে তৈরি করেছেন তিনি ভেতরের সাইডটা সামলাবার জন্য, আর পুরুষকে তৈরি করেছেন বাইরের সাইডটা সামলাবার জন্য। আমরা আল্লাহর এই সিস্টেমকে, আজকের দুনিয়ার মানুষ আল্লাহর এই ফিতরাতকে, এই প্রকৃতিকে আমরা ডিস্ট্রয় করে ফেলার সংগ্রাম করছি, এটাকে ধ্বংস করার চেষ্টা করছি। আমরা বলছি না সবাই বাহিরে যাবে, সবাই সব দেখবে, এটা হলো মৌলিক বিষয় কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তারা বাসার সাইডটাকে সামলাবেন। এটা হলো মৌলিক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গির বাইরে পৃথিবীর মানুষ যারাই গিয়েছে তারাই হাড়ে হাড়ে টের পাচ্ছে এর ক্ষতিকর দিকগুলো কি কি। বহুবিধ ক্ষতিকর দিক ইতিমধ্যে পৃথিবীর মানুষের চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে, সেগুলো নিয়ে ডিটেল আলোচনা না করলেও চলবে, আমরা বিভিন্ন সময় বলি। আমি মৌলিক জায়গায় আসি। এই যখন মৌলিক দৃষ্টিভঙ্গি ইসলামের, এবার একজন মুসলিম নারী তিনি যদি কোনো কারণে বাহিরে কাজ করতে হয়, তিনি বিধবা, তার স্বামী নাই, থেকেও না থাকার মতো, অথবা তার আয় উপার্জন করে খাওয়াবার মতো, পরিবারের ভরণ পোষণ জোগাড় করবার মতো কেউ নাই, তিনি যদি বাহিরে কাজ করতে চান তার জন্য জায়েজ আছে, যেহেতু তার এটা প্রয়োজন, তার নিড, তার জন্য এটা জায়েজ আছে। তিনি শরিয়ার অন্যান্য দিক নির্দেশনাগুলো মেনে, পর্দার বিধিবিধানগুলো মেনে তিনি যদি বাইরে কাজ করতে চান, শরিয়া সেটাকে নিষেধ করে না।
তাহলে মহিলারা কাজ করতে চলে যায় যাচ্ছে, সেটা শর্ত সাপেক্ষে। আর যদি পুরুষ স্বামী উপার্জন করছেন, তাহলে সেক্ষেত্রে স্বামী তো তার সমস্ত ভরণ পোষণ, তার চিকিৎসা, তার থাকা খাওয়া, হাত খরচ, তার সবকিছুর ব্যবস্থা স্বামী করতে বাধ্য। আইনগতভাবে শরীয়ত আল্লাহ তাআলা সেই পদ্ধতি রেখেছেন। তাহলে তিনি বাইরে কাজ করার তো দরকার হয় না। এরপরেও দরকার কখনো হতে পারে, তার মা অপারক, বাবা অপারক, তাদের অসুস্থতা আছে, তাদের জীবিকার ব্যবস্থা নাই, ভাইরা আছে থেকেও দেখাশোনা করছে না, অথবা ভাইরা নাই, তার নিড আছে, প্রয়োজন আছে, এরকম যদি হয় সেক্ষেত্রেও তিনি বাইরে কাজ করতে চাইলে কাজ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে তার স্বামীর অনুমতি লাগবে। কারণ নারীদেরকে তাদের সুশৃঙ্খল জীবন যাপন, একটা সুন্দর সুষ্ঠু সংসার জীবন যেন সুন্দরভাবে চলে, সেজন্য আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্বশীল করেছেন। একটা দোকান, একটা মুদি দোকান, দুইজন মানুষ চালায়, তাদের একজন মালিক থাকে, আরেকজন কর্মচারী থাকে, একজন সিনিয়র থাকে, আরেকজন জুনিয়র থাকে, একজন মূল দায়িত্বশীল থাকে, আরেকজন তার সহকারী থাকে। এভাবে একটা দোকান চলে। যদি বলে না দুজনেরই সমান ক্ষমতা থাকবে, কোন প্রকার কম বেশ থাকবে না, তাহলে দোকান টিকবে? টিকবে? একজন বলবে আমি এই মাল এত টাকা বেচবো, আরেকজন বলবে এই টাকা বেচবো, বেচাবেচি দিয়ে তখন মারামারি শুরু হবে, হবে না? তো একটা সংসার সুষ্ঠু সুন্দরভাবে চলার জন্য আল্লাহ তাআলা স্বামীকে অভিভাবক করেছেন, মাতবরি না, শুধু তার ঘাড়ের উপরে সমস্ত দায়িত্ব চাপিয়েছেন। সমস্ত দায়িত্ব। জীবিকা করতে জোগাড় করবা তুমি জানো, বাইর হও, মেয়েকে সে পেরেশানি দেওয়া হয়নি। যাই হোক, তো এই জন্য স্বামীকে যেহেতু কর্তৃত্ব এবং অভিভাবকত্ব দেওয়া হয়েছে সুশৃঙ্খল একটা সাংসারিক জীবনের জন্য। আপনি পশ্চিমা পৃথিবী যদি তাকান, দেখবেন স্বামী স্ত্রী যে সংসার গড়ে, তারা প্রায় প্রত্যেকটা ওয়েস্টার্ন কালচারের দেশে দেখবেন তাদের কালচারটাই এরকম যে স্বামী স্ত্রী দুজন মিলে সংসার করে, ওইটা যেন একটা ম্যাচ করেছে, ম্যাচ। আমাদের ম্যাচ সিস্টেমে থাকি না, ওই রকম ম্যাচের যেরকম পার্টনার থাকে না, যে ঠিক আছে রুম ভাড়া 2000 টাকা, তুমি 1000 দিবে, আমি 1000 দিব, দুজন মিলে থাকলে। হ্যাঁ, বুয়ার বেতন এত টাকা, তুমি অর্ধেক আমি অর্ধেক দিবা, ঠিক আছে তুমি বুয়ার বেতন দিবা, আমি তাহলে পানির বিল দিব, আমি গ্যাসের বিল দিব, তুমি বিদ্যুতের বিল দিবা, এবার ভাগযোগ করে নেয় না? বা যা খরচ হয় 50-50 করে না? ওয়েস্টার্ন কালচারের প্রায় সবগুলো দেশে, অলমোস্ট বেশিরভাগ ফ্যামিলিতেই এই সিস্টেমে তারা চলে। স্বামী স্ত্রী দুজন মিলে বাসা ভাড়া নেয় এবং যত খরচা হয় তারা দুজন ভাগযোগ করে দেয়। এটা ম্যাচের পার্টনার, সেই হৃদ্যতা। এই জন্য একজনের কত ভাঙন ধরে, কত জোড়া লাগে, কত নদীর পানি খায়, কত ঘাটে যায়, কত আপনার উত্থান পতন হয়, তার কোনো ঠিক ঠিকানা নাই। এইটা সুন্দর নাকি মুসলমানদের মধ্যে যে দাম্পত্য সম্পর্ক আছে, সাংসারিক জীবন আছে, এখানে স্বামী স্ত্রী সংসারটা শুরু করে, স্বামী বাহিরের সাইড দেখে, স্ত্রী ভেতরের সাইড দেখে, এরপরে তাদের মধ্যে এমন সম্পর্ক হয়ে যায় যে স্বামীর সকল সম্পদে আসলে স্ত্রীর কর্তৃত্বই থাকে। দিন শেষে মাতবরিটা হয় কার? বউয়ের। বিয়ের পরে প্রথম স্ত্রীরা একটু চাপে থাকে, কিন্তু আস্তে 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 তার মাতবরি, মাস্তানি, কর্তৃত্ব এগুলো এমন বাড়ে। ছেলে একটা হইছে, ওইটা আস্তে 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 যত বড় হয়, কার দলে আসে? মায়ের দলে না বাপের দলে? মায়ের দলে। এরপরে এদের ঘরে আবার বাচ্চা কাচ্চা যদি হয়, এগুলো কি দাদির সাথে থাকে না দাদার পক্ষে যায়? সব দেখবেন মহিলার পক্ষে। অর্থাৎ যত বাচ্চা হয় আস্তে আস্তে তার বাহিনী বাড়ে, বাহিনীর সদস্য বাড়ে। জোয়ান কালে যেই পুরুষ বাঘের মতো বউরে উঠাইতে বসাইতে সকাল বিকাল, বুড়া কালে সে আস্তে বিড়ালের মতো হয়ে যায়। কারণ তার কোনো লম্বা গলায় কথা বলার সুযোগ থাকে না, বুড়ি যা বলে সেভাবেই সংসার চলে। ঠিক না বেঠিক? ইসলামের সৌন্দর্যটা এখানে। ইসলাম বলে মেয়েদেরকে একটু সবর করো, সাংসারিক জীবনে একটু সবর করো। ননদ জ্বালাতন করে, দেবর জ্বালাতন করে, উল্টা পাল্টা করে, অন্যায় করে, ওরা অবশ্যই অন্যায় করে, কিন্তু তুমি সবর করো। শুরুতেই অস্থির হয়ে সংসারটা ভেঙে ফেলো না। নদীর কূলের ঢেউ দেখে এত ভয় পেও না, সামনে অগ্রসর হও। ও কূলে যেতে হলে সামনে অগ্রসর হতে হবে। একটা পর্যায়ে দেখা যায় সব কর্তৃত্ব মহিলার হাতে আসে। অলমোস্ট 99% ফ্যামিলিতে মুসলমানদের এই অবস্থা না, যে বুড়া বেচারা বাসায়ও জায়গা থাকে না, মসজিদে এসে বসে থাকে, মসজিদ থেকে বেরোতে চায় না।
মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব বলে, চাচা বাসা যাবেন না, দরজা লাগাবো। বলে যে তোমাদের জ্বালা একটু ইবাদত বন্দেগীও করা যায় না। আসলে কাহিনী কি? আসলে কাহিনী হলো বুড়ার বাসায় খাওন নাই, বেল নাই, ওখানে রাজত্ব কর্তৃত্ব সব দখল করে নিছে কে? বুড়ি। এখন বুড়া কি করবে? মসজিদে এসে বসে থাকে, চায়ের দোকানে বসে থাকে, বেল নেই, ও ভেতরের জগৎটা ছোট ডাল বুড়ির। বুড়া যদি লাইনে থাকে তো আলহামদুলিল্লাহ, বেলাইনে থাকলে দৌড়ের উপরে। ঠিক না? ঠিক। আহা, কত সুন্দর। আর যাদের মধ্যে দিন নাই, ইসলাম নাই, আল্লাহর বিধানের বাইরে যারা নিজস্ব বিধান তৈরি করে নিয়েছে, তাদের করুণ পরিণতি তাদের সমাজে আপনি কান পাতলে প্রত্যেকটা সংসার থেকে আপনি গোঙানি শুনতে পারবেন। তাদের বেদনা, ব্যথা, ভালোবাসার অভিনয় আছে, শুধু মুস্কি হাসবে, এটা গিফট করবে, ওইটা গিফট করবে, কত নাটক, কত সিনেমা, কত কিছু, ভেতর থেকে কিছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিন এবং ইসলামের বাইরে কোথাও শান্তি নাই, থাকতে পারে না, বাহ্যিক চাকচিক্য থাকতে পারে। এই জন্য মেয়েরা যদি বাইরে কাজ করতে চায়, ইসলাম সেটাকে অনুমোদন করে যদি তার প্রয়োজন হয় শর্ত সাপেক্ষে, কিন্তু এটা ইসলামের মূল ধারণা না। মূল ধারণা হলো বাইরে যাবে পুরুষ, সকল হ্যাসেল করবে সে, মহিলা কেন করবে? যদি কোনো স্বামী, তাহলে কথা হলো যে কোনো স্ত্রী যদি বাইরে কাজ করতে চায়, তাহলে স্বামীর পারমিশন সাপেক্ষে তিনি যেতে পারেন। যেহেতু স্বামী অভিভাবক যেহেতু, অতএব একজনের কথা তো মানতে হবে। একটা দোকানে, মুদি দোকানে দুজন লোক থাকলে একজনকে দায়িত্বশীল মানতে হবে, নাকি দুজন সমান পাওয়ারে থাকলে চলবে? এই জন্য স্বামীর পারমিশনটা লাগবে। স্বামীর পারমিশন নিয়ে তিনি বাইরে যেতে পারেন, পর্দার সাথে জব করে, ব্যবসা বাণিজ্য করে তিনি উপার্জন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি বাসার ভেতর থেকে করেন এবং তাতে তিনি বাসা ভেতরে থেকে অনলাইনে কিছু করতে চাচ্ছেন বা অফলাইনে কিছু করেন, এমন কিছু করেন যেটাতে স্বামীর কোনো হক নষ্ট হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি ছাড়াও তিনি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত স্বাধীনতা দিয়েছেন ব্যক্তি স্বাধীনতার পর্যায়ে, যে কোনো নারী যদি বলে আমি কোনো ছেলের সাথে বিয়ে বসবো না, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই, বাবারও নাই, মায়েরও নাই, কোনো আলেমেরও নাই, কারোর শক্তি নাই ওই মেয়েকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার আইনগতভাবে। এত স্বাধীনতা একজন নারীকে ইসলাম দিয়েছে। তিনি যত উপার্জন করবেন, তার স্বামী ফকির হোক, মিসকিন হোক, যাই হোক না কেন, তার স্ত্রীর উপার্জনের মধ্যে 1 টাকারও দাবি করার কোনো এখতিয়ার স্বামীকে দেওয়া হয় নাই। নারীকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, আজকে নারীকে ফেক এবং মিথ্যা মর্যাদার আপনার নানা ফুলঝুরি এবং স্লোগান শুনিয়ে আমাদের বোনদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর বিধানের বাইরে নারী হোক পুরুষ হোক কারোর কোনো মুক্তি নিহিত নাই।